নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো জুন মাসের 6 তারিখে যে দুপুরের খাবার দাবার হয়েছিল তারই কি করেছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি গাছেরই বটবটিটাকে একটু সর্ষের তেল দিয়ে অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি, আর কিছু আমি এতে দিচ্ছি না। ছাদের উপরে টবে গাছ তো, তাই খুব বেশি হয়নি, যেটুকু পরিমাণ হয়েছে সেটাই তুলে নিয়ে এসে ভেজে নিচ্ছি। বটবটিটা ভাজা হয়ে গেছে, এটা এবারে আমি তুলে নিলাম। এবারে ভাজবো গাছেরই নোটে শাক ভাজা, এটাও ছাদে হয়েছে। নোটে শাকের মধ্যে আমি দিচ্ছি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এর উপরেই শাকটা আমি দিয়ে দেবো। বেশ কিছু পরিমাণ সরষের তেল দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে 2 চামচ মতো রসুন দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। শাকটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি। শাক অনেকেই নিরামিষ খায়, কিন্তু আমি একটু শাকের মধ্যে রসুনটা দিলে ভালো লাগে খেতে, তাই আমি এর মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবার শাকটা আমি তুলে নেব। শাকটা ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার পরের রান্নাটি নিয়ে আসছি। পরের রান্নাটি হলো উচ্ছে আলু ও পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। উচ্ছে আলু পেঁয়াজ রসুনের চচ্চড়ি বানানোর জন্য উচ্ছেটাকে প্রথমে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে তেলের ওপরে উচ্ছেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। উচ্ছে ভাজার সময় নুনটা দিয়ে দিলে উচ্ছের ভিতরে নুনটা ঠিকভাবে চলে যাবে আর খেতে ভালো লাগবে, তাই নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। উচ্ছেটা যখন ভালোভাবে ভাজতে ভাজতে মজে যাবে, তখন আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও আমি মিনিট 5-7 মতো ভালো করে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা আর না থাকে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা আমি তুলে নিচ্ছি। নিয়ে এবারে আলুটা আমি ভেজে নেব। ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময়ও আমি আবারও একটু নুন দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ অনুযায়ী, যাতে করে নুনের ব্যালেন্সটা বজায় থাকে। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তুলে নেব। এবারে ওই কড়াইতেই আবার কিছুটা সরষের তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হবে, কিন্তু পোড়া যেন না হয় পেঁয়াজটা। আর এবারে রসুনটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে যখন ভালো করে ফুটে উঠবে, এর মধ্যে এবারে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি 1.5 চামচ পরিমাণ লঙ্কা বাটা দিয়েছি, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। ভালো করে ফুটে উঠলে এবারে আলু ও উচ্ছে ভাজাটা আমি দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। উচ্ছে ও আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যেটুকু নুন বাকি আছে, মানে নুন কম আছে, আমি সেই পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ও অল্প পরিমাণে জল দিয়ে তরকারিটা হতে দেব। আজ আমি নুন ছাড়াও রান্নাতে একটু চিনি ব্যবহার করছি, কারণ এই রান্নাটাতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, যাতে নুন ও চিনির ব্যালেন্সটা বজায় থাকে। যেহেতু চচ্চড়ি হবে, তাই আমি খুব বেশি পরিমাণে জল দিইনি, অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে মিনিট 5-7 এটা আমি ফুটতে সময় দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে এসেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল উচ্ছে আলু পেঁয়াজ ও রসুনের চচ্চড়ি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। পরের রান্নাটি নিয়ে চলে আসি। পরের রান্নাটি হলো মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল। এই পাতলা ঝোলটা আমি একটু অন্যরকমভাবে বানাবো।
প্রথমে মাছটাকে আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে ওই মাছ ভাজারই তেলে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে লম্বা লম্বা কেটে রাখা আলু সেটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি আলুটাকে লম্বা লম্বা 4 পিস করে নিয়েছি, ওটাকেই আমি ভালো করে ভেজে নেব। আর মাছের জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছিলাম। আলুটাকে ছাঁকা তেলে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি এখানে অল্প তেলে আলুটা ভেজে নিচ্ছি। তবে আলুটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি, কারণ আলুটা ভাজবো, সিদ্ধ হবে কিন্তু পুড়ে যাতে না যায়। তাও ভাজতে ভাজতে অল্প অল্প একটু পুড়ে গিয়েছে। এবারে আমি আলুটা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম তরকারি ঝোলে দেওয়ার জন্য, সেটাই এবারে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাছের ঝোলের সবজিগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে, এবারে আমি এর মধ্যে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। নুন সহ সমস্ত মশলা দিয়ে যখন সবজিটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি মিনিট 15-20 তরকারিটা হতে দেব। মিনিট 15-20 পরে ঢাকনা খুলে এবারে যে ভাজা মাছগুলো আমি তুলে রেখেছিলাম, ওই ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও মিনিট 5-7 আমি ফুটতে সময় দেব। আমার ঝোলের সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাছটার ভিতরে ঝোলও ঢুকে গেছে। তরকারিটা আমার হয়ে এসেছে। তার আগে আমি মিনিট 2 ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিয়েছি। এইবারে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। এবার পরের রান্নাটি নিয়ে চলে আসি। পরের রান্নাটি হলো নিরামিষ মোচার ঘন্ট। নিরামিষ মোচার ঘন্ট বানানোর জন্য আমি একটা ছোট সাইজের মোচা নিয়ে নিয়েছি, সেটাকে কেটে ভাপিয়ে রেখে দিচ্ছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আর মোচার ঘন্টে দেওয়ার জন্য আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে। সেই আলুটাই আমি ছাঁকা তেলের মধ্যে প্রথমে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার জন্য দেওয়ার আগে, তার আগে ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে আলুটা নেড়েচেড়ে নিয়ে যে মোচাটা আমি কেটে ভাপিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে, সেটাই এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে মিনিট 5 মতো আমি ভালো করে কষে নিলাম। এরপরে আমি 2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আপনারা চাইলে শেষে দিতে পারেন, আমি গরম মশলাটা আগে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনের সাথে সাথে আমি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এখন, কারণ লঙ্কাটাও এর সঙ্গে ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে আর ঝালটাও কম লাগবে। এবারে আমি 1 মুঠো চিনি দিয়ে দিলাম।
মোচার তরকারি যেহেতু নিরামিষ, একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, তাই আমি একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিয়ে মোচাটা ঢাকা দিয়ে রান্না হতে সময় দেব। খুবই ধিমে আঁচে দেবো, দিলে মোচাটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর আলুটাও তো ভাজার সময় সিদ্ধ হয়েই গিয়েছে, আর যেটুকু বাকি থাকবে তা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার তরকারিটা হয়ে গেছে, এবারে আমি মোচার তরকারিটা নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল জুন মাসের 6 তারিখের দুপুরবেলা রান্নার থালি। বন্ধুরা, আমার এই দুপুরে রান্নার থালির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।